আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি রান্না করব তালের পিঠা, মানে তালের বড়া, যেমন পিঠা। তো তালের পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তালের পিঠে বানাবো, যা যা উপকরণ লাগে আমি সব রেডি করে নিয়েছি, চলেন দেখি। এখানে আমার একটা তাল আমি ভালো করে রসটা বের করে নিয়েছি। এই যে রসটা আমি দেখেন বের করে নিয়েছি সুন্দর করে। রসটা বের করে নেওয়ার পর তারপর এটার আর লাগবে আমার চালের গুঁড়ো আর আটা। আমি সামান্য চালের গুঁড়ো নিব আর আটা নিব, তাহলে পিঠাটা মচমচ হবে। তারপর আমার লাগবে নারকেল। আমি এখানে নারকেল দিব, আপনারা নারকেল দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু নারকেলটা দিলে একটু ভালো লাগে। যখন পিঠাটা খাবেন মুখের মধ্যে নারকেল বাজবে, ভালো লাগবে তাই। আর নিব আমরা চিনি। চিনি আপনাদের পরিমাণ মতো, যদি মিষ্টি বেশি খান চিনিটা বেশি, আর যদি কম হয় তাহলে কম। হ্যাঁ, সাথে কিন্তু আমি একটু লবণও দিব, আর তেল তো আছেই। এখন আমি একটা বাটি নিয়ে নিলাম। এটার মধ্যে এখন আমি তালগুলো নিব, সব মিক্স করে নিব। একদম সোজা পিঠাটা, একদম সোজা পিঠাটা। প্রথম তাল নিয়ে নিব, তাল নিয়ে সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিব আমরা। এই যে তাল দিয়ে এখন আমি চালের গুঁড়ো আর আটা দিয়ে দিয়েছি সবগুলো, দেখেন। তারপর এটার মধ্যে আমি নারকেল দিয়ে দিব, একটু একটু মিশিয়ে নিয়েছি। এখন আমি নারকেল দিয়ে দিব, এই যে দেখেন নারকেলগুলো দিয়ে দিলাম। নারকেল দিয়ে এখন আমি চিনিও দিয়ে দিব। এই যে দেখেন চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিয়েছি। এখন চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে এখন আমি একটু মিক্স করে নিয়েছি। দেখেন এই যে মিক্স করে নিলাম সুন্দর করে হাত দিয়ে একটু ভালো করে মিক্স করে নিলে চিনিটা গলে যাবে। সাথে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এই যে দেখেন আমি একটু লবণ দিয়ে দিলাম, একটু লবণটা দিলে মিষ্টিটা পারফেক্ট পাওয়া যাবে। এখন আমি সুন্দর করে মিক্স করে নিলাম, দেখেন সুন্দর করে আমার কত সুন্দর দেখেন হয়েছে। এখন ভালো করে মিক্স করে এখন আমি এটাকে রেখে দিব। একদম সোজা, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। একটা চামিচ নিয়ে নিয়েছি, মিক্স করা শেষ। এখন আমি একটা চামিচ নিয়েছি, চামিচের সাহায্যে আমি চুলায় বসিয়ে দেব। এখন আমি চুলায় একটা পেন বসিয়ে দিলাম। এই যে পেনটা বসিয়ে দিয়েছি, দেখেন পেনটা বসিয়ে দিয়ে এখন পেনটা আমি শুকায় দেবো। শুকার পর আমি এটার মধ্যে তেল দিয়ে দিব। এই যে আমার এখন দেখেন তেল দিয়ে এখন দেখি গরম হয়েছে কি না। এখন দেখেন গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে, মানে অল্প অল্প করে চামিচের সাহায্যে তালগুলো দিয়ে দেবো। এই যে দেখেন, এই যে দেখেন যেমন, মানে আপনার যেমন ইচ্ছা তেমন শেপ করতে পারেন। এটা যে গোল করতে হবে এমন কোনো কথা না, আপনার মতো। পরে আমি একটু হাত দিয়ে দিয়েছি সুন্দর করে। এখন আমি একটু একটু করে সবগুলো সুন্দর করে সাজিয়ে নিব। এই যে দেখেন আমি সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখন আমি 2-3-4 মিনিট অপেক্ষা করব, প্রায় 4-5 মিনিট অপেক্ষা করে এই পিঠ দেখবো আমার ভাজা হয়েছে কি না। এখন আমি উল্টিয়ে দিব, দেখেন দেখেন আমি একটা একটা করে, এই যে দেখেন আমার লাল লাল হয়ে গেছে। এখন আমি একটা একটা করে সবগুলো উল্টিয়ে দিব। এই যে আমি একটা একটা করে সবগুলো উল্টিয়ে দিচ্ছি। এখন এই যে দেখেন উল্টিয়ে দিয়েছি। এখন সুন্দর করে লাল লাল করে ভেজে আমি নামিয়ে নিব। লাল লাল করে ভেজে নিলে আবার ওই যে চালের গুঁড়োটা দিয়েছি তাই একটু মচমচ হবে। এখন আমি
একটু হালকা করে লাল লাল করে ভেজে নিব সুন্দর করে। দেখেন, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এই যে দেখেন আমার তালের বড়াগুলো হয়ে গেছে, খুব মজা হয়েছে। শর্টকাটের মধ্যে বাসায় আপনারা ট্রাই করতে পারেন, অবশ্যই আপনাদের খুব ভালো লেগেছে। আচ্ছা, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও লাইক করে না, প্লিজ একটা লাইক করে দিবেন, আর ভিডিও শেষে অবশ্যই একটা কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব না করা থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।